রাজনীতি নিয়ে কথা। রাজনীতি শব্দটি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে খুব ব্যবহৃত হয়। এই প্রত্যয়টি, এই বিষয়টি বেশিরভাগ মানুষ, আমার মনে হয়, নেগেটিভ অর্থে অর্থাৎ নেতিবাচক অর্থে চর্চা করেন। এখন যদি বলা হয় রাজনীতির ব্যাস বাক্য কী, আমি অনেক মানুষের কাছে জিজ্ঞেস করেছি, কথিত শিক্ষিত, অশিক্ষিত, রাজনীতিবিদ, কারো কাছেই রাজনীতির ব্যাস বাক্যটা কি এর সঠিক উত্তর আমি পাইনি। এখন আমরা তো জানি যে রাজনীতির ব্যাস বাক্য যদি সঠিকভাবে আমরা করি তাহলে সেটা দাঁড়ায় নীতির রাজা বা নীতিতে যেটা শ্রেষ্ঠ সেটাকে গ্রহণ করাই রাজনীতি। আর যদি ভুল করে আমরা ব্যাখ্যা করি বা মনে করি, ভুল করে বুঝি, সেটা হবে রাজার নীতি। এখন রাজনীতি বলতে যদি রাজার নীতিকে আমরা বুঝি তাহলে তো রাজনীতি শেষ, অর্থাৎ রাজনীতির মর্মার্থ মহত্ব চিরতরে শেষ। আর রাজনীতি বলতে যদি আমরা বুঝি নীতিতে যেটা শ্রেষ্ঠ সেটাই পালন করাই রাজনীতির কাজ। আমরা জানি যে আমরা শুনি অতীতে আগের যুগের মানুষেরা যারা ভদ্র গদ্রঘরের সন্তান, অভিজাত পরিবারের সন্তান, অনেক টাকা পয়সা আছে, তারা মানুষের কল্যাণের জন্য, কাজ করার জন্য রাজনীতিটাকে অবলম্বন করতেন। রাজনীতি করার মাধ্যমে তারা মানুষের উপকার করতেন, কল্যাণ করতেন, নিঃস্বার্থভাবে নিজের অন্তরাত্মায় যেটা শ্রেষ্ঠ, নীতির দিক থেকে যেটা শ্রেষ্ঠ সেটাকে পালন করতেন। আর ইদানিংকালে আমরা মানুষের মুখেই শুনি যে যারা অসৎ উদ্দেশ্য সাধনের জন্য, কিছু করে খাওয়ার জন্য, গরিব যারা, অশিক্ষিত যারা, তারা রাজনীতিতে আসেন বড় ধরনের একটা লাভকে সামনে মাথায় রেখে লাভ করার জন্য। আমাদের অনেকের মধ্যেই আমরা বলতে শুনি যে রাজনীতি একটা ব্যবসা হয়ে গেছে, রাজনীতি করে মানুষ গরিব থেকে ধনী হয়, ক্ষমতাবান হয়। এই যে রাজনীতির অপব্যাখ্যা এবং অপবোধ, এইটা সম্পর্কে একটা গল্পের মতো বলি। ধরুন মিস্টার এক্স রাজনীতি করেন, রাজনীতিবিদ, তিনি একটি সংসদীয় আসনের সাংসদ। স্থানীয় একটা স্কুলে বা কলেজে একজন শিক্ষক নিয়োগ হবে। সাংসদ মহোদয় প্রিন্সিপাল স্যারকে ফোন করে বললেন, প্রিন্সিপাল স্যার, শুনলাম আপনার কলেজে একজন শিক্ষক নিয়োগ হবে। তা আমি এবং আমার সরকার চায় যে মেধাবী, যোগ্য, তাকে নিরপেক্ষভাবে আপনি নিয়োগ দিবেন। এই একটা বিষয়। আবার ওই সাংসদই যদি বলে, প্রিন্সিপাল সাহেব, শুনলাম আপনার কলেজে একটা নিয়োগ হবে, মিস্টার ওয়াই একজন ক্যান্ডিডেট, তিনি আমার ভাই, ভাগিনা, ভাতিজা, তাকে কিন্তু আপনাকে নিতে হবে, তা না হলে কিন্তু আমরা নিয়োগটাকে ভালোভাবে নিব না। এটাও একটা দিক। এখন এই সাংসদের প্রথমবার যে বলেছেন সেটা হচ্ছে রাজনীতি, অর্থাৎ নীতিতে যেটা শ্রেষ্ঠ তিনি সেটাকে সমর্থন করেছেন। সঠিক ব্যাসবাক্যের প্রয়োগ ঘটেছে রাজনীতির। আর দ্বিতীয়বার যে বললেন
যে তার আত্মীয় ভাতিজা ভাগিনাকে নিতে হবে, এটা হচ্ছে রাজার নীতি, রাজনীতি। দুটার মধ্যে একটা পার্থক্য নিশ্চয়ই বোঝা যাচ্ছে। রাজনীতি যদি রাজার নীতি হয়, তাহলে রাষ্ট্রের, সমাজের, সংসারের যে ক্ষতি হয়। আর রাজনীতি যদি নীতির রাজার চর্চা হয়, নীতির শ্রেষ্ঠত্বের চর্চা হয়, তাহলে যে উপকার হয়, এই দুইটার মধ্যে তফাৎ বুঝতে পারলেই রাজনীতির মহত্বটাকে বোঝা যায়। দুর্ভাগ্যের বিষয়, আমাদের বেশিরভাগ মানুষ রাজনীতি বলতে ওই ক্ষমতা, ওই রাজার নীতি, আমি যা বলছি সেটাই সঠিক, এরকম বিষয়গুলোকেই রাজনীতি বলে মনে করেন। যার জন্য কথায় কথায় আমরা শুনি এখানে রাজনীতি হচ্ছে, ওখানে রাজনীতি হচ্ছে, ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত। কিন্তু প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে? ছাত্ররা যদি ওই রাজার নীতির অবলম্বন করে তাহলে তো বন্ধ হওয়ার কথা উঠবেই। কিন্তু ছাত্ররা যদি সেই নীতির রাজা অর্থাৎ নীতিবোধের যে চর্চা, সেটাকে লালন করে রাজনীতি মনে করে, তাহলে তো অবশ্যই প্রত্যেকটা মানুষেরই রাজনীতি করা উচিত। অর্থাৎ নিজের অন্তরাত্মায় সেই শ্রেষ্ঠ নীতিটাকে লালন করা উচিত এবং সেই নীতির আদর্শে, সেই নীতির নির্দেশে কর্মপদ্ধতি পরিকল্পনা করা উচিত। নিশ্চয়ই এই অর্থে রাজনীতি সুন্দর একটা বিষয় এবং যেটা প্রত্যেকটা জায়গায় রাজনীতির চর্চা হওয়া উচিত। আর যে রাজনীতি বলা হয় রাজার নীতি, সে রাজনীতি নিঃসন্দেহে বন্ধ হওয়া উচিত। তাহলে সেই অতীতের ঐতিহ্যময় রাজনীতির চিন্তা চেতনা সমাজে ফিরে আসবে, সমাজের প্রত্যেকটি মানুষ উপকৃত হবে। তাই বলছি বা বলা হচ্ছে, রাজনীতি ব্যাসবাক্যটা অনুধাবন করতে না পারলে, না বুঝতে পারলে যে বিপত্তিগুলো ঘটে সেটা ঘটছে, একটু ভেবে দেখবেন।